চাই, বিচার চাই। হেডস্যারকে হাতে দিয়ে মারা হলো কেন, তার বিচার চাই, বিচার চাই। তোমরা বাইরে আসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি, তোমরা ভিডিও বাইরে আসো। মুর্শিদাবাদ জেলার ইসলাম থানার কালিকাপুর হাই স্কুলের প্রধান শিক্ষককে আক্রান্ত হতে হলো পার্শ্ব শিক্ষকের হাতে। হাতুড়ি দিয়ে মারার অভিযোগ উঠেছে, মাথার এক অংশে বিরাট ক্ষত হয়েছে। ঘটনার পর মুর্শিদাবাদ জেলার বিভিন্ন যে সাংগঠনিক মহল রয়েছে, শিক্ষার সেল থেকে শুরু করে প্রধান শিক্ষক ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্ন শিক্ষকদের ইউনিয়নে কিন্তু হইচই পড়ে গেছে এই কাণ্ড ঘিরে। হইচই পড়ে গেছে ইসলামপুরের কালিকাপুর যে হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলের প্রধান শিক্ষককে আক্রমণের ঘটনায়। আক্রমণ করেছে পার্শ্ব শিক্ষক। উক্ত ঘটনার অভিযোগ জানানো হয়েছে ইসলামপুর থানাতে। এখন পর্যন্ত অভিযোগের ভিত্তিতে কেন গ্রেপ্তার হয়নি অভিযুক্ত, ঠিক এই প্রশ্ন তুলেই মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানা এলাকার সমষ্টি উন্নয়ন আধিকারিক করণ যেটি রয়েছে গোয়াস এলাকায়, সেই করণের সামনে অবস্থান বিক্ষোভে বসে প্রায় 3 পড়ুয়ারা। স্কুল পড়ুয়াদের এই বিক্ষোভে অবস্থান বিক্ষোভ রূপান্তর হয় অবরুদ্ধ হয়ে পড়ে বহরমপুর ভায়া ইসলামপুর শেখপাড়া সাগরপাড়া রাজ্য সড়ক। বেশ কয়েক ঘন্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে যান চলাচল। আমরা তোমার জন্য অপেক্ষা করছি, তোমরা ভিডিও বাইরে আসো। আমরা তোমার জন্য অপেক্ষা করছি, তোমরা ভিডিও বাইরে আসো। অবশেষে বাধ্য হয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক তিনি বেরিয়ে আসেন নিজের কার্যালয় থেকে, নিজের করণ থেকে এবং আশ্বাস দেন পড়ুয়াদের যে অভিযুক্ত গ্রেপ্তার হবে অতি সত্বর। 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা হয়নি মূল অভিযুক্তকে, কোথায় রয়েছে সেই পার্শ্ব শিক্ষক, কেউ জানে না পুলিশ প্রশাসন। কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, কি কারণ, কোনো রাজনৈতিক দাবাব নাকি অন্য কিছু, প্রশ্ন বারবার উঠছে। কিন্তু পড়ুয়াদের দাবি তাদের প্রধান শিক্ষককে যিনি আক্রমণ করেছেন, আহত করেছেন, তাকে গ্রেপ্তার করতে হবে, অভিযুক্তকে অতি সত্বর গ্রেপ্তার করতে হবে, না হলে আগামী দিনে রূপান্তর হবে এই প্রতিবাদ আরো বৃহৎ আকারে। একদিকে আরজিকর কাণ্ড, একদিকে সারা দেশ জুড়ে চলছে ধিক্ষার প্রতিবাদ মিছিল, অবস্থান বিক্ষোভ, আর একদিকে কিন্তু স্কুল শিক্ষক আক্রান্ত। ইসলামপুর থানা এলাকার কালিকাপুর হাই স্কুলের প্রধান শিক্ষককে আক্রমণ করা হয়েছে পার্শ্ব শিক্ষককে ছুটি না দেওয়ায়। পার্শ্ব শিক্ষককে বলা হয়েছে বিদ্যালয়ের সময় শেষ করেই তাকে বাড়ি ফিরতে হবে, তিনি আগে বাড়ি যেতে চান এবং সেই তিনার বার্তাতে রাজি না হয় প্রধান শিক্ষককে হাতুড়ির আক্রমণ। উক্ত ঘটনায় রক্তাক্ত অবস্থায় প্রধান শিক্ষক চিকিৎসাধীন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে। প্রথমে আক্রান্ত প্রধান শিক্ষককে নিয়ে আসা হয় ইসলামপুর গ্রামীণ হাসপাতাল, তবে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। তবে ঘটনার 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করা সম্ভব হয়নি মূল অভিযুক্তকে, তারই প্রতিবাদ জানিয়ে কালিকাপুর হাই স্কুল থেকে শুরু করে প্রায় 3 পড়ুয়ারা পায়ে হেঁটে 3 কিলোমিটার পথ অতিক্রম করে ইসলামপুরের যে রানীনগর 1 ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক করণ রয়েছে সেখানে আসেন এবং প্রথমে স্কুল ইন্সপেক্টর অর্থাৎ এসআই অফিসের অবস্থান বিক্ষোভ ও তারপরে সমষ্টি উন্নয়ন আধিকারিক করণের সামনে অবস্থান বিক্ষোভ। উক্ত অবস্থান বিক্ষোভ চলাকালীন ভিডিও বাইরে না আসাতেই রাস্তা অবরোধ এবং তারপরে এই রাস্তা অবরোধ চলে বেশ কয়েক ঘন্টা এবং অবরোধ তোলার সময় আশ্বাস দেন সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও রানীনগর 1, তিনার আশ্বাসেই অবরোধ উঠেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ইসলামপুর থানার পুলিশ। অভিযুক্তকে অতি সত্বর গ্রেপ্তার করা হবে, তৎপর রয়েছে পুলিশ, এমনই বার্তা প্রশাসনের। পুলিশের পক্ষ থেকে কোন রকম বিবৃতি মেলেনি। মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থেকে ক্যামেরায় ইয়েল শেখের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন। আমাদের হেড স্যারকে জিয়ারুল হক অন্যায়ভাবে মেরেছে, এই জন্য আমরা আন্দোলন করছি। আমাদের প্রধান শিক্ষক মহাশয় অত্যন্ত ভালো একজন মানুষ, তিনি জিজ্ঞেস করেছিল জিয়ারুল স্যার যখন বাড়ি যাচ্ছিল হেড স্যারকে না জানিয়ে বাড়ি যাচ্ছিল।
তখন জিয়ারুল স্যার হেড স্যারের ঘরে যায় এবং হেড স্যারকে বলে আমার ছুটি লাগবে। হেড স্যার তখন জড়িয়ে বলছিল তোমার কি ছুটি লাগবে, তোমার কি খুবই দরকার, তাহলে তুমি আমাকে বলে যাও। আর জিয়ারুল স্যার বলছে পিছচ্ছে আর বলছে এটা আমাকে কি ছাত্র পেয়ে গেছে, আমাকে কি ছাত্র পেয়ে গেছে, আমাকে যা বলবে আমি শুনে নেবো। এর জন্যই বাক্সর ওপর হাতুড়ি রাখা ছিল, হাতুড়ি দিয়ে আঘাত করেছে। দিয়ে হেড স্যার গুরুতর অবস্থায় আছে। আজকে আমরা বিডিও অফিসে এসেছিলাম, এসআই অফিসে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, বিডিও অফিসের রাস্তা। হ্যাঁ, 300+ স্টুডেন্ট এসেছিলাম আমরা। সামিম ইসলাম 10। এখন দাবি জিয়া স্যারের সাসপেন্ড চাই, আর এই জিয়াকে কঠোরতম শাস্তি দেওয়া। ওই দাবিতে তোমরা আজকে কোথায় আন্দোলন দেখাতে এসেছো? এসআই অফিসে। রাস্তা বহরমপুর শেখপাড়া সাগরপাড়া এই সড়কগুলো অবরোধ করেছে। হ্যাঁ, কতক্ষণ? প্রায় 3 ঘন্টা। সাজ্জাদ হোসেন। প্রধান শিক্ষকের উপর আক্রমণ হয়েছে এবং সেটা প্রাণঘাতী আক্রমণই বলা যায়। তার প্রতিবাদে আজকে মূলত ছাত্রছাত্রীরা এখানে ডেপুটেশন দিয়েছে এবং তারা রাস্তা অবরোধ করেছিল।